দেখো স্টুডেন্ট, আমরা একটা নতুন বিষয় নিয়ে এসেছি। বিষয় হচ্ছে ম্যাথামেটিক্সের একটি বিষয়, যেটা হচ্ছে স্ট্যাটিস্টিক, অর্থাৎ রাশিবিজ্ঞান বা রাশিমালা। দেখো আমরা কি কি বিষয় আমরা এখানে জানতে পারি। সেটা হচ্ছে প্রচুরক একটা, যেটা মোড বলছি আমরা, মধ্যমা, গড়, আর গড় বিচ্যুতি। গড় বিচ্যুতি যাকে আমরা কি মিন ডিভিয়েশন বলছি। গড় হচ্ছে মিন, আর মধ্যমা হচ্ছে কি মিডিয়ান। এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব যে কিভাবে আমরা খুব সহজে করতে পারি। যা তোমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দেখো আমরা কিভাবে করছি, প্রশ্নটা ভালো মতো দেখে নাও, তার পরবর্তী আমরা বিষয়ে যাচ্ছি। প্রথমে আমরা সংখ্যাগুলো লিখে রেখেছি। দেখো সংখ্যাগুলো লেখা আছে। আমি প্রথমে বের করব কি মোড, যাকে আমরা প্রচুরক বলছি। মোড দেখো, মোড কি করে বের করতে পারি আমরা। তো তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে, সবচেয়ে বেশি কোনটি সংখ্যা আছে, দেখো 5 সবচেয়ে বেশি সংখ্যা আছে, তাহলে মোড কি হয়ে যাবে 5। তাহলে এটার অ্যান্সার বেরিয়ে গেল মোড। তারপর আমরা বের করব কি মিডিয়ান, যাকে আমরা মধ্যমা বলছি। তো মধ্যমা কি করে বের করবো দেখো। মধ্যমা দুটি বিষয় জানতে হবে। একটা হচ্ছে ইভেন, আর একটা হচ্ছে অড। ইভেন অর্থাৎ হচ্ছে জোড়, আর অড হচ্ছে কি বিজোড়। তো যদি আমাদের এই সংখ্যা রাশিতে জোড় থাকে, অর্থাৎ দেখো এখানে যদি আমি সংখ্যাগুলো গণি, তাহলে আমরা কটা সংখ্যা পাচ্ছি, দেখতে পাচ্ছি 10টা সংখ্যা আছে। তো 10টা সংখ্যা হচ্ছে 10 লিখলাম, 10কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আমরা কি পাবো 5তম মান। তো জোড় যদি হয় তাহলে 5তম মান প্লাস হচ্ছে 6তম মান ডিভাইডেড বাই 2। তাহলে 5তম মান কি 6, 5তম মান আছে 6, আর 6তম মান কি 6। তাহলে 6 প্লাস 6 যোগ করলে তো 12। 12কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে আমরা কত অ্যান্সার পাবো, সেটা পাবো কি 6। তাহলে আমরা কি পেলাম, যে মিডিয়ান যদি ইভেন নাম্বার হয়, অর্থাৎ জোড় সংখ্যা হয়, তাহলে পাবো কি 6। আর যদি এটা তোমার হচ্ছে অড নাম্বার হতো, অর্থাৎ ধরি 11 হতো, তাহলে আমরা কি করতাম, 11 প্লাস 1, সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করতাম। 2 দিয়ে ভাগ করার পর কী পেতাম, 6তম মান। তো 6তম মান যেটা হতো সেটা হচ্ছে তার অ্যান্সার হতো। কিন্তু এখানে আমাদের 10টা সংখ্যা আছে, তাই এখান থেকে আমরা মান বের করছি না। দেখো পরবর্তী আমরা বিষয়টা জানার চেষ্টা করব। দেখো গড় বিচ্যুতি যাকে বলছি। তো গড় বিচ্যুতি আমরা কী করে বের করি সেটা দেখো। সংখ্যাটি আমরা লিখে রেখেছি। সংখ্যাটি আমরা এখানে 10টা সংখ্যা আছে, তার আমরা কি ওখানে পেয়েছি গড় বিচ্যুতির আগে আমরা কি করি, গড় বের করি। তো গড় দেখো, গড় কী করে বের করতে হচ্ছে। গড় যদি লিখি আমরা সবগুলো সংখ্যা লিখব। সবগুলো সংখ্যা লেখার পর দেখো, সবগুলো সংখ্যা লিখে কটা সংখ্যা আছে, মোট টোটাল সংখ্যা আছে কত, মোট সংখ্যা আছে 10টা। 10টাকে যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে কি উপরে যোগফল কত পাচ্ছি 60, আর নিচে 10। তো 60কে 10 দিয়ে ভাগ করলে অ্যান্সার পাবো কত 6। তাহলে আমরা পেলাম কি 6 গড় পেলাম, অর্থাৎ মিন অর্থাৎ গড় পেলাম যে 6। গড় ছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গড় বিচ্যুতি। তাহলে গড় বিচ্যুতি কী করে বের করি সেটা দেখো। সংখ্যাটা আমরা পুনরায় লিখে রেখেছি। তো এখানে গড় তো পেয়ে গেছি। গড় কত, গড় পেয়েছিলাম আমরা, গড় কত পেয়েছিলাম, গড় হচ্ছে দেখো গড় কত বেশি, গড় পেয়েছি 6। তাই গড় 6 পেয়েছি, তা আমার গড় বিচ্যুতি বের করতে হবে। তো গড় বিচ্যুতি বের করতে গেলে দেখ, গড় বিচ্যুতি বের করলে কী করে করবো সেটা দেখো। তো গড় কত 6, এই গড় থেকে প্রতিটি সংখ্যাকে 1 বাদ দিতে হবে। তাহলে আমার 6 থেকে 3 বাদ দিলে 3, 6 থেকে 5 বাদ দিলে দেখো 6 প্লাস চিহ্ন বসে, 6 থেকে 5 বাদ দিলে 1, আবার 1, যে 3টে 1 আবার 1, তাহলে 1 পেলাম। আর 6 থেকে 6 বাদ দিলে 0 হয়। তো 0 আমরা বসিয়ে লাভ হবে না, তাই 0 বসাচ্ছি না। তো দেখো 7 থেকে আমি যদি 6 বাদ দিই, তাহলে কত পাচ্ছি 1, তার 1 বসালাম। আবার 7 থেকে 1 বাদ দিলে 1, তাই 1 বসালাম। আবার 8 প্লাস হচ্ছে 8 থেকে যদি আমরা 6 বাদ দিই, তাহলে কত পাচ্ছি 2, তাহলে আমরা লিখলাম 2। আর প্লাস আরেকটা আছে, তাহলে প্লাস হচ্ছে 2। তাহলে টোটাল যোগফল বাই হচ্ছে কটা সংখ্যা 10টা। তো 10 দিয়ে ভাগ করব, তাহলে যোগফল পাচ্ছি কত 12। ওপরে যোগফল 12, 12/10। 12/10কে ভাগ করতে গেলে কত পাচ্ছি দেখো 1.2। তাহলে আমাদের এটা অ্যান্সার বেরিয়ে গেল। দেখো এইভাবে আমরা
এইগুলোর সমাধান করতে পারি। তা আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা কিছু অঙ্ক নিয়ে এসে সেটাকে আমরা দেখার চেষ্টা করব যে আমরা কিভাবে সহজে এই অঙ্কগুলো করতে পারি।